বিরোধী নারী ফুটবল খেলার বিরুদ্ধে অনেকে তারা সেখানে ভূমিকা পালন করছেন। ফুটবল প্রতিযোগিতা তারা বন্ধ করে দিলেন। যে নারীরা দেশের জন্য সম্মান বয়ে এসছেন, এগুলো ভালো লক্ষণ নয়। আমরা বলেছি মেহরবানি করে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া দিতে চায় ওদেরকে চিহ্নিত করুন। আমরা পরিষ্কার করে বলছি লড়াইটা হচ্ছে আমরা অন্তর্ভুক্তি সমাজের জন্য, একটা বহুত্ববাদী সমাজের জন্য, যেখানে মানুষের তার বাক ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। আমরা কোনোভাবে ফাঁসিবাদকে আরেকটা ফাঁসিবাদী কায়দায় মোকাবেলা করা যাবে না। হাসিনা যেভাবে মুখ বন্ধ করত, আপনি ধমক দিয়ে হুমকি দিয়ে বাংলা একাডেমিতে সেখানে আপনি বইয়ের দোকান বন্ধ করে দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি হুমকি তৈরি করে উস্কানি তৈরি করে নানা ধরনের নারী বিরোধী মুক্ত বুদ্ধি চর্চা বিরোধী কর্মকাণ্ড করে বাংলাদেশকে কোথায় আপনারা নিয়ে যেতে চান? বাংলাদেশ বহুত্ববাদী সমাজ এবারকার লড়াইটা হয়েছে হাসিনার সবাইকে মুখ বন্ধ করে রাখতে চেয়েছে। আমাদের অভ্যুত্থান বড় বার্তা দিয়েছে। অভ্যুত্থান বৈচিত্র্যের মধ্যে যে আমাদের ঐক্য, রাজনৈতিক ভিন্নতার মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার যে সংস্কৃতি, এটা আমাদেরকে চালু করতে হবে। সুতরাং কেউ যদি মনে করে হুমকি দিয়ে ধমকি দিয়ে কোন ধরনের তারা বক্তব্য দিয়ে তারা নারী অধিকার, সংবাদপত্রের অধিকার, মানব মঞ্চ, এদেশের দেশপ্রেমী কোন রাজনৈতিক দল, কোন মানুষ এই খেলাকে আমরা বরদাস্ত করব না আমরা। সুতরাং সেই প্রশ্নে আমাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। বিপ্লবী ওয়ার্কার্স রাখবো, যদি পাহাড়ের মধ্যে না রাখেন যে কোনো সময় সরকার পথ হারাতে পারে, বিপর্যস্ত হতে পারে, ভুল পথে তারা চলে যেতে পারে। যেহেতু নিজেদের সরকার, নিজেরা সরকারকে টিকে রাখতে চাই। এই সরকারের অধীনে যেহেতু আমরা আগামীতে জাতীয় নির্বাচনটাও সম্পন্ন করতে চাই, সেজন্য সরকারকে পাহারায় রাখা, চোখে সবসময় চোখে চোখে রাখা এবং যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়ে এই সরকারের নেতৃত্বে বিচার সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দেশপ্রেমী একটা নতুন ধারা রাজনীতির আমরা উদ্বোধন করতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আজকে যে আয়োজন করেছেন, এবং তারা যদি নতুন এজেন্ডা, নতুন স্বপ্ন, নতুন ভিশন, নতুন কর্মসূচি নিয়ে তারা যদি দল তৈরি করতে চান, খুবই ভালো কথা। কিন্তু সরকারের ছায়া তলে বসে সরকারের বুকের মধ্যে থেকে যদি নতুন দল করার চেষ্টা করেন, আপনাদের উদ্যোগ, আপনাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। সুতরাং তাহলে একদিকে সরকার বিপদে পড়বে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, আর একদিকে আপনারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক এটাকে কাজে লাগিয়ে যদি দল আমরা দেখতে চাই, নতুন ভাবে আপনারা বাজার সোজা করে দাঁড়াবেন, যেভাবে রাজনৈতিক দল করে তাদের মতন করে দল করবেন, জনগণের কাতারে যাবেন। জনগণ আপনাদের কর্মসূচি গ্রহণ করলে নিশ্চয়ই তাকে আমরা স্বাগত জানাবো। আমি শেষে যে কথা বলে আমার কথাটা শেষ করব, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে খারাপ আছে আমার শ্রমজীবী সাধারণ মানুষ। আমার গার্মেন্টসের শ্রমিক যে বেতন পায়, এই বেতন দিয়ে 15 দিনের